হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকের রেসিপিটি করতেছি পটল দিয়ে মাছের কষা। আমি ওভেনে কড়াইটি দিয়ে দিলাম এবং ওভেনটি চালু করে দিলাম। হালকা মিডিয়াম আঁচে আমি রেখেছি এবং কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটি আমি গরম হওয়ার অপেক্ষা করব। গরম হয়ে গেলে আমি কড়াইয়ে কিছু মাছ দিয়ে দেব। আমি মাছটি আগে মেখে রেখেছিলাম, এখন আমি মাছটি দিয়ে দেবো কড়াইয়ে। হ্যাঁ গাইজ, আপনারা যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি, সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন। পেজ থেকে যারা দেখছেন তারা একটু ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি মাছটি হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি এখন কিছু পটল নিয়েছি। পটলগুলো আগে থেকে ছিলে রেখে দিয়েছি এবং এই পটলগুলো আমি কাঁটা চামচ দিয়ে একটু করে ছিদ্র করে নেব। পুরোপুরি পটলটা ছিদ্র করে নেব ভালোভাবে, যাতে মশলা তেলগুলো ভালোভাবে এর মধ্যে ঢুকে যায়। হ্যাঁ গাইজ, আমি পটলগুলো ছিদ্র করে নিই। মাছটি উল্টিয়ে দিচ্ছি এবং পাশাপাশি আমি পটলটি কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নেব এবং মাছটি সম্পূর্ণ উল্টিয়ে দিই। উল্টিয়ে দিতে দিতে আমার ভিডিওটি কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। হ্যাঁ গাইজ, আমি পটলের হালকা লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। মেখে নিয়ে কিছু সময় ধরে রেখে দেব। আমার মাছ হওয়া পর্যন্ত ভালো করে মাখতে হবে। ভালো করে মেখে কিছু সময়ের জন্য রেখে দেব। আমার মাছটি ভাজা হয়ে গেছে। আমার মাছ ভাজা প্রায় শেষ। আমার মাছটি ভাজা হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নেব। এখন আমি একটি পাত্রে মাছ ভাজাগুলো তুলে নেব। হ্যাঁ গাইজ, আমার মাছটি হয়ে গেছে। আমার মাছ তোলাও হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেলে পটলগুলো সুন্দর করে কড়াইয়ে দিয়ে দিতে হবে। পটলগুলো কড়াইয়ে দিয়ে দেবেন এবং ভালো করে ভেজে নিতে হবে। হ্যাঁ গাইজ, আমার ভিডিওটি যারা দেখছেন তারা যে যেখান থেকে দেখবেন সেখান থেকে একটি ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আমি পটলগুলো এখন উল্টিয়ে দেব। হ্যাঁ গাইজ, আমি পটলগুলো সবগুলো উল্টিয়ে দেব। পটলটি ভাজা হওয়া পর্যন্ত আপনারা দেখতে থাকুন। হ্যাঁ গাইজ, আমার রেসিপিটি দেখার পরে আপনারা কমেন্ট করতে একদম ভুলবেন না। আমি এখন পটল ভাজা হয়ে গেছে। পটল ভাজাটি তুলে নেব একটি পাত্রে। সব ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। নেওয়ার পরে তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কড়াইয়ে কিছু পেঁয়াজ দেব আমার পরিমাণ মতো। আপনাদের যার যেমন পরিমাণ মতো লাগবে সে তেমনভাবে দিতে পারবেন। আমি দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। আমি এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব এবং আমার পেঁয়াজটি ভাজা প্রায় হয়ে গেছে। আমি এখন পেঁয়াজটি আমার প্রায় শেষের দিকে। আমার পেঁয়াজটি ভাজা হয়ে গেলে আমি এখানে মশলা দিয়ে দেব। আগে দেব হলুদ গুঁড়া এবং এবার দিয়ে দেব মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। আমি এখন দিয়ে দেব লবণ পরিমাণ মতো, যার যেমন লাগবে। এখন আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নেব এবং আগে তেলের মশলাটা ভালো করে ভেজে নেব। আমার মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন মশলাটিতে পানি দিয়ে দেব। অল্প পরিমাণ পানি, যা কষাতে লাগবে সেই পানিটুকু আমি দিয়ে দিলাম। আমার মশলাটি কষানো পর্যন্ত এই হালকা আঁচ দিয়ে রেখেছি এবং আমার মশলাটি কষানো হয়ে গেছে। আমি এখন ভাজা পটলটা দিয়ে দিলাম। ভাজা পটলটা দিয়ে দেওয়ার পরে আমি ভালোভাবে কষিয়ে নেব। হ্যাঁ গাইজ, আপনারা যে যেখান থেকে দেখছেন আমার পেজ থেকে যদি দেখে থাকেন, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাকে একটু ফলো দিয়ে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার নাড়াচাড়া শেষ। আমি এখন ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটি আমি তুলব এবং আবার নাড়াচাড়া করব।
এবং আমার মশলাটা খুব সুন্দর করে গাঢ় হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিলাম। হালকা পরিমাণে ঝোল দিতে হবে যাতে এটা আবার মশলাগুলো সুন্দর করে মাখা মাখা হয়ে পটলের গায়ের সাথে লেগে যায়। আমি এই পরিমাণে এখন মাছ দিয়ে দিলাম। মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেব। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি আবার ঢাকনা চাপা দিব। মাছগুলো দেওয়া শেষ, আমি ঢাকনাটা দিয়ে দিলাম। আমি কিছুক্ষণ পরে আবার ঢাকনা তুলে আবার একটু নাড়াচাড়া করে দেব। আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে এসছে। আমি একটু নাড়াচাড়া করে দিলাম এবং আমি এখন আমার ছোট পিচ্চি আছে একটা, ওই পিচ্চিকে একটু তরকারি তুলে দেব। সে চেখে বলবে যে কেমন হয়েছে। আমার তরকারিটি হয়ে গেছে। আমি এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমার তরকারি রেসিপিটি শেষ। আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার তরকারি রেসিপিটা কেমন হলো। হ্যাঁ গাইস, আপনারা সবাই আমার পাশে থাকবেন এবং আমাকে একটি ফলো দিয়ে যাবেন। আমার রেসিপির ফাইনাল লুক শেষ আমি করেছি। আমার রেসিপিটি আজকের মতো শেষ। আল্লাহ হাফেজ।